তো আজকে আমার ভিডিওর বিষয় হলো মার্কেটের বেসিক ক্যান্ডেলস এর উপরের ভিডিও। তো চলো শুরু করা যাক। তো তোমরা জানোই যে মার্কেটে প্রথমে লোকেরা লাইন চার্ট দেখেই বাই আর সেল করতো, কিন্তু এখন তা হয় না। এখন ক্যান্ডেলস দেখেই বাই আর সেল করে। তো আমার এই ভিডিওর মার্কেটের বেসিক ও ইম্পর্টেন্ট ভিডিওর উপরেই করা হচ্ছে। তো ভিডিও দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। তো যার যার ক্যান্ডেল নিয়ে সমস্যা আছে তাদের সেই সমস্যাগুলো এই ভিডিওর দ্বারাই সলভ করা হবে। তো সমস্যা দূর করতে হলে এই ভিডিওটা দেখতে হবে এবং তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝতে হবে। যাদের যাদের সমস্যা আছে, মানে এই মার্কেটের ক্যান্ডেল কি, ক্যান্ডেলের দ্বারা আমরা কি বুঝতে পারি এবং ক্যান্ডেলের দ্বারা মার্কেট কিভাবে গঠন করবে বা কিভাবে তৈরি করবে মার্কেটটাকে, তা এই সম্বন্ধেই আমার ভিডিও করা। তো তোমরা ঠিক বুঝতে পারবে ভিডিও দেখলেই। তো তোমাদেরকে বুঝতে হবে, ভিডিওটা তোমাদেরকে বুঝতে হবে। না বুঝতে পারলে মানে মার্কেট কি বা ক্যান্ডেল কি, মানে ক্যান্ডেলের দ্বারা মার্কেট কীভাবে তৈরি করবে বা কীভাবে তৈরি হয়, তো সেগুলো তোমরা বুঝতে পারবে না। ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখতে হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখুন এবং বিষয়টি সম্পূর্ণ ভালোভাবে বুঝুন। আর আমি চাই আপনারা প্রত্যেকেই জানুন মার্কেট কি এবং ক্যান্ডেল কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, মার্কেটের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মার্কেটের ক্যান্ডেল হলো দুই প্রকার। এক হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে ব্রিজ ক্যান্ডেল। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল কোনটা? এটা সবুজ রঙের যেটা কালার করা আছে সেটা। এখানে কালারের কোনো হয় না, কালার যে কোনো হতে পারে, লাল, নীল, হলুদ, সবুজ, যা ইচ্ছে তাই হতে পারে। ঠিক আছে, তো বুলিশ ক্যান্ডেল মানে এখন আমি এটাই চিহ্নিত করেছি। তো এইটাতেই বলছি যে বুলিশ ক্যান্ডেলের মানে হলো এটা হচ্ছে তোমার মানে গ্রো করবে, মানে উপর দিকে উঠবে। ধরো তুমি এখানে 10 টাকা লাগালে, তো 10 টাকা লাগানোর পর এটা মানে তোমার 20 বা 25 টাকাও হবে। যখন গ্রো হচ্ছে মানে উপর দিকে যখন উঠবে, তখন ওটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। হ্যাঁ, তো ঠিক তেমনই আমরা যদি বিয়ারিশ ক্যান্ডেলের যদি কথা বলি, তাহলে ঠিক তার বিপরীতটা। হ্যাঁ, বিয়ারিশ ক্যান্ডেলটা হলো বুলিশ ক্যান্ডেলের তার বিপরীতটা। বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের ঠিক বিপরীত। কেমন বিপরীত? বুলিশ ক্যান্ডেলটা যেরকম উপরের দিকে উঠছে, হ্যাঁ, গ্রো হচ্ছে, সেরকমই বিয়ারিশ ক্যান্ডেলটা ডাউন হবে, নিচের দিকে নামবে। হ্যাঁ, এরই নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, আরেকবার আমি এটা রিপিট করছি। যখন বুলিশ ক্যান্ডেল কখন হচ্ছে? যখন সেটা গ্রো হচ্ছে। ঠিক আছে, মানে এর যখন মানে মার্কেটে যখন এর চাহিদাটা বেশি, তখন এ গ্রো হচ্ছে। আর যখন মার্কেটে কোনো কিছুর চাহিদা নাই, ঠিক আছে, মানে চাওয়ার আশা কারণ নাই, তখন হচ্ছে ব্রিজ হচ্ছে। ঠিক আছে, তখন কি হচ্ছে? ডাউন হয়ে যাচ্ছে। তাহলে ওটা হচ্ছে ব্রিজ ক্যান্ডেল। বুলিশ ক্যান্ডেল উপর থেকে শুরু হয়ে উপরেই শেষ হবে, আর ব্রিজ ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়ে নিচেই শেষ হবে। আরেকবার বলে দিই, বুলিশ ক্যান্ডেল উপর থেকে শুরু হয়ে উপরেই শেষ হবে, আর ব্রিজ ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়ে নিচেই শেষ হবে। ধরে নাও 10 টাকা থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, 10 টাকা থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, কিন্তু যখন থামলো, ঠিক আছে, তখন 2 টাকায় এসে থামলো। তো আমরা 10 টাকা থেকে শুরু হয়েছিল কিন্তু 2 টাকায় এসে থামলো, তো কি হলো? মার্কেটটা তো মাইনাসই হলো না? তাহলে আমরা ওটাকে কী বলবো? বিয়ারিশ ক্যান্ডেল বলবো, যেহেতু মানে যেখান থেকে শুরু হয়েছিল তার থেকেও নিচে এসে থামলো,
তাহলে ওটাকে কি বলবো, ব্রিজ ক্যান্ডেল বলবো। তো মার্কেট থেকে আমরা 4টা ইনফরমেশন পেয়ে থাকি। বুলিশ ক্যান্ডেল কখন খুলছে, ঠিক আছে, কোথা থেকে তৈরি হচ্ছে, এরপর বাজার যখন খুলে তারপর কি ক্যান্ডেল নিচে গিয়েছিল কিংবা উপরেই ছিল, তো এগুলো আমাদেরকে ক্যান্ডেলের শ্যাডো, তো যখন বাজার খুলে তখন তার ওপেন প্রাইস এর নিচে বা লো প্রাইস কিংবা হাই এবং কীভাবে সেটা বন্ধ হলো সেটাও শ্যাডোই আমাদেরকে ইনফরমেশন দিয়ে থাকে। মার্কেট শুরু হচ্ছে এখানে, হ্যাঁ, মার্কেট শুরু হচ্ছে এখানে, ওপেনিং হচ্ছে এখানে, তো মার্কেটের শ্যাডো এখানে, মার্কেটের শ্যাডো হচ্ছে এটা, মার্কেটের ক্লোজ হচ্ছে এটা, এই দাগটা হচ্ছে মার্কেটের ক্লোজ, আর এই দাগটা হচ্ছে মার্কেটের হাই প্রাইস। যদি কেউ 10 টাকা লাগায়, যদি কেউ মার্কেটে 10 টাকা লাগায়, তাহলে বুলিশ ক্যান্ডেলে উইক্স লো, হ্যাঁ, আমাদেরকে দেখায়, মানে যে কোনো ক্যান্ডেলের লো পয়েন্ট দেখায়, উইক্স যে কোনো পয়েন্টের লো পয়েন্ট দেখায়, হ্যাঁ। তো লো পয়েন্ট হচ্ছে 10 টাকার লো পয়েন্ট হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তো আমরা কি বলবো, যখন মার্কেট যখন খুলেছিল তার ওপেন প্রাইস থেকে নিচের দিকে গিয়েছিল, কারণ তার শ্যাডো তৈরি হয়েছিল, এগুলোকে শ্যাডো বলে, উইক্সও বলে, হ্যাঁ। কিন্তু কি হলো, 10 টাকায় খোলার পর 5 টাকায় গেল, 10 টাকায় খোলার পর 5 টাকায় গেল, ঠিক আছে। আবার মার্কেটের বডি বন্ধ হয়েছে 25 টাকায়, গিয়েছিল উপরে কিন্তু বন্ধ হয়েছে নিচে, গিয়েছিল 30 টাকায় কিন্তু 25 টাকায় এসে বন্ধ হয়েছে, খুলেছিল 10 টাকায়, লো 5 টাকায়, লো গেছে 5 টাকায়। তো বুলিশ ব্যান্ডেল আমাদের ইনফরমেশন দেয় বা দিয়ে থাকে আর কি, যে একটা ওপেনিং পয়েন্ট, একটা লো পয়েন্ট, একটা হাই পয়েন্ট, একটা ক্লোজিং পয়েন্ট তৈরি করার। ঠিক তেমনই ব্রিজ ক্যান্ডেলেও তাই হবে, ঠিক আছে। তো বুলিশ ক্যান্ডেলে যেরকম এখানে করা হয়েছে এগুলোতে, তো উইক্স লো, উইক্স হাই, ওপেন, বডি ক্লোজ, এগুলো সেম হবে ব্রিজ ক্যান্ডেলেও। শুধু পার্থক্য হলো বুলিশ ক্যান্ডেলে উপর থেকে শুরু হয়ে উপরেই বন্ধ হবে, আর ব্রিজ ক্যান্ডেলে নিচ থেকে শুরু হয়ে নিচেই শেষ হবে। তো আমার এই ভিডিওটা ছিল ক্যান্ডেল কীভাবে করতে হয় এই নিয়ে। তো আজ এখানেই শেষ হলো। তো ভিডিওটি দেখে তোমাদের সমস্যা
সমাধান করে নাও।